কিভাবে নামছেন? চোখে দেখতে পান না? সরি সরি, আমি অন্ধ, চোখে দেখতে পাই না তো, তাই ধাক্কা লেগে গেছে। কিছু মনে করবেন না প্লিজ। এ তো সেই মেয়েটা। এইখান থেকে তাড়াতাড়ি চল। এই মেয়েটা কি হলো দেখি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? পাবলিকে ধরতে পারলে শেষ করে দেবে। তাড়াতাড়ি চল। কি হলো, চল। পালিয়ে না। কি রে, মেয়েটার ব্যাপারে কিছু জানতে পারলি? না, আমার খুব খারাপ লাগছে। নিজেকে ভীষণ অপরাধ বলে মনে হচ্ছে। শুধু আমার কারণে অ্যাক্সিডেন্টটা হলো। আরে ওখানে আমাদের দোষ কোথায় ছিল? ওই তো হুট করে গাড়ির মধ্যে ঢুকে গেল। সে যাই হোক, অ্যাক্সিডেন্ট তো আমার সঙ্গে হয়েছে। ছাড়ো সব কথা, খেয়ে নে। কিভাবে নামছেন? চোখে দেখতে পান না? সরি সরি, আমি অন্ধ, চোখে দেখতে পাই না তো, তাই ধাক্কা লেগে গেছে। কিছু মনে করবেন না প্লিজ। এ তো সেই মেয়েটা। আপনি অন্ধ হলেন কিভাবে? একটা অ্যাক্সিডেন্টের পর থেকে। ও, আপনি বাড়ি যাবেন কিভাবে? অসুবিধা নেই, এভাবেই চলে যাব। চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। না না, আমি যেতে পারবো। চলুন না, আমি পৌঁছে দিচ্ছি। তুই রুমে চলে যা, আমি আসছি। ও কেন এখানে?
ওর বাড়িতে সমস্যা, তাই আমি নিয়ে আসলাম। সমস্যা মানে? তোমার মেয়েকে তুমি কোথায় রাখবে না রাখবো ওসব আমি জানি না। ওকে আমি এই বাড়িতে থাকতে দেবো না। তুমি কি বলছো একবার ভেবে দেখেছো? ওটা আমার মেয়ে, আমি ওর বাপ, আমি এখনো বেঁচে আছি। ওর কথা বললেই তোমার গায়ে বেঁধে যায়। আরো যে একটা মেয়ে আছে তার কথা তো তোমার খেয়াল নেই। তোমার এই কানা মেয়ের জন্য আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। এই সামনে একটা টিনের বেড়া দেওয়া আছে, এটাই আমাদের বাড়ি। ও, আপনার বাড়ি চলে এসছি। আপনি যান তাহলে, আমি আসি। ভিতরে আসুন। না না, ঠিক আছে, আবার অন্যদিন আসবো। ঠিক আছে, সাবধানে যাই। আমি একটা জিনিস বুঝতে পারিনি, সব সৎমাগুলো একই হয় কেন? দুটোই তো আমার মেয়ে, শুধুমাত্র একে পেটে ধরেছে বলে ওর প্রতি দরদ বেশি, আর অন্যটা পর। আমি অত কিছু বুঝিনি। ওই কানা বুঝে আমি সারা জীবন টানতে পারবো না। ভেবেছিলাম বিয়ে দিয়ে আপদ বিদায় করবো, এমন অ্যাক্সিডেন্ট করে বসলো। এখন তো কানাকে কেউ বিয়েও করতে চাইছে না। মা, আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমার কারণে তোমাদের সুখী সংসার নষ্ট হোক, এটা আমি চাই না। আর সোহানা তো আমার ছোট বোন, আমার কারণে জীবনটা নষ্ট হবে, এটা আমি হতে দেবো না। আব্বা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমাকে আর মার সঙ্গে ঝগড়া করতে হবে না। যত সমস্যা তো আমাকে নিয়ে, আমি চলে গেলে দেখবে সব সমস্যা ঠিক হয়ে যাবে। দেখ মা, তুই পাগলামো করিসনি, তোকে কোথাও যেতে হবে না। আমাকে ছেড়ে দাও আব্বা, আমার লাগি তোমাদের সংসারে অশান্তি। আমি চলে গেলে সব ঠিক হয়ে যাবে। তোমাকে আমি সারা খেতে দেখাতে হবে না। ও যেখানে যাচ্ছে যাক। তুমি এইদিকে এসো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আমি কিন্তু আবারও তোমাদের সাথে শেয়ার করলাম টনি সালমার একটা ইন্টারেস্টিং ভিডিও, যেটা কিন্তু পার্ট 2 কামিং সুন। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, টনি সালমার কিন্তু খুব ভালো একটা নাটক চলে গেল, যেটা পার্ট 2 কামিং সুন। তো তোমাদের মধ্যে এরকম অনেকেই আমাকে কমেন্ট করছে যে টনি সালমার ভিডিও অনেক দিন পর পর আসছে কেন। দেখো, এটা আমরাও নোটিস করেছি যে অনেক দিন পর পর মানে এই রিসেন্টলি মনে হয় 2-1বার হচ্ছে যে অনেক দিন পর পর টনি সালমার ভিডিও এসছে। তো হয়তো তারা কোনো বড় প্রজেক্ট করছে, বড় প্রজেক্ট আমাদের জন্য সারপ্রাইজ দিচ্ছে। তো যাই হোক, তোমাদের এই নাটকটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করো। পার্ট 2 কিন্তু কামিং সুন। পার্ট 2 কিন্তু আমার মনে হচ্ছে আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। সো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু নেক্সট পার্ট 2 মানে কবে আসবে সেটা সব ডিটেলস দেবো। আর পার্ট 2 কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, এটা আমরা বুঝতেই পারছি। তোমাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগেছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিও। ওকে, তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকু। দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই বাই।